পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আপনারা তো মহান শক্তিশালী কুমিল্লা ৪ আসনের প্রার্থী জসিমউদ্দিন ভাইকে চিনেন, তাই না? উনি হচ্ছে আমাদের দেশের বিকাশ নূরের গণ অধিকার পরিষদের প্রার্থী। তার মার্কাটা হচ্ছে ট্রাক মার্কা। এর আগে এই মার্কা পেয়েছিল মাহি আপা। ওনাকে নিয়ে এর আগে তেমন কোনো আলোচনা সমালোচনা হচ্ছিল না, কিন্তু এখন উনি এসে শুধু বললেন, হাসনাত আব্দুল্লাহকে আমি কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি না, কারণ আমার যে গণজোয়ার দেখতেছি, আমার গণজোয়ারের চেয়ে হাসনাতের গণজোয়ার আরো কম। এই কথার পর সবাই তাকে নিয়ে কথা বলা শুরু করছে। এর আগে কেউ জানতো না যে তিনি কুমিল্লা ৪ আসনের প্রার্থী। এসব শুনে কেউ বলতেছে যে ঠিকমতো কথাই বলতে পারে না, সে আবার কিভাবে সংসদে যাবে? সংসদে গেলে তো রিডিংই পড়তে পারবে না। আবার কেউ বলতেছে তুমিও একটা প্রার্থী আর তেলাপোকাও একটা পাখি। বলছিলাম কি ভাইয়া, নির্বাচনের আগে তো খুব লাফাচ্ছেন, নির্বাচনের পরে জানি আপনার আবার উল্টাইয়া না যায়, সেদিকে একটু খেয়াল রাখেন। না মানে এর আগে মাহিয়াপা ট্রাক মার্কা পেয়েছিল, তার ট্রাকও উল্টে গেছিল। ট্রাকের ইতিহাস কেমন জানি ভালো না, তাই বললাম আর কি। আরেকটা বিষয় হচ্ছে তিনি এখন বিএনপির সমর্থন পেয়ে হাসনাতকে চিনতেছে না, অথচ একটা সময় ভাইজান হাসনাতের সাথেই ছবি তুলতো অনেক দূর থেকে। আহারে ক্ষমতা, এই ক্ষমতা মানুষকে কই লইয়া যায়। তবে একটা মজার কথা কি জানেন, এর আগে কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এমন অহংকারী মন্তব্য করছিল ঋণখেলাপি মনজুরুল আহসান মুন্সি, যাকে হাসনাত আব্দুল্লাহ ব্যাংকচোর বলেও সম্বোধন করছিল। তিনি বলছিলেন, হাসনাত আব্দুল্লাহকে আমি চিনি না, আসুক মাঠে খেলা হবে। তারপর মাঠে যাওয়ার আগে মুন্সি কাকার ব্যাংক চুরির তথ্য ফাঁস হয়ে যায় আর নির্বাচন কমিশন থেকে মনোনয়ন বাতিল করে দেয়। আর এর আগে মুন্সি কাকা সাংবাদিকদের লাঠি দিয়ে মারতে চায়। তারপর আর কোনো পথ না পেয়ে কথা বলতে গেলে দাঁত ভেঙে যাওয়া গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দেওয়া শুরু করছে। মানে বিষয়টা এমন হয়েছে যে আমি না পারলে অযোগ্য কাউকে দিয়ে হলেও চুদলিংপং করার চেষ্টা আমি করবই। নির্বাচনের আছে আর কয়দিন। মুন্সি কাকা লোকজন নিয়ে ভাষণ দিচ্ছে, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না, ঘর বাড়ি সব পোড়াইয়া ছাড়খাড় করে দিব। তাহলে চিন্তা করেন অবস্থা। এই মুন্সি যদি কোনোভাবে সংসদে চাইতো, তাইলে কি অবস্থা হতো? আরো একটা স্বৈরাচারে পরিণত হতো। তবে আমি বুঝি না এই সমস্ত উগ্র বুইড়া মানুষের কথায় এখনো মানুষ কিভাবে নাচে। বুইড়ার এক পা গেছে কবরে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, তারপরেও জোর কত। এই জোর কোথা থেকে আসে? এইসব বুইড়া রাগের মাথায় সব কথা বলে তো আরো ভোট কমিয়ে দিচ্ছে, আর কিছু না। আবার আমাদের দেশের ভাই ব্যবসায়ী স্নিগ্ধ ব্রো বলতেছে, জেনজিদের একটা বড় অংশ খুব সিরিয়াসলি এনসিপিকে ভোট দেওয়ার কথা ভাবছিল, কিন্তু এনসিপির জোটে যাওয়ার পর সেই আগ্রহটা এখন দ্বিধায় বদলে গেছে। তা বলছিলাম কি ভাইয়া, জেনজিদের একটা বড় অংশ তো খুব সিরিয়াসলি আপনারও ভালো ভাবছিল, বিশ্বাস করছিল আপনি কোনো দলের হয়ে চাটাচাটি করবেন না, কিন্তু আপনি তো দিন শেষে এক দলের হয়ে প্যান্ট খুলে বসে পড়েছেন। ভাইয়ের নাম বিক্রি করে খাইতে আসছেন, খাইতে থাকেন। নিজের পাছায় গুড়াই খা, খুদাই আরেকজনকে নিয়ে সমালোচনা কইরেন না, খারাপ দেখায়। যাই হোক, এখন সকল আমলনামা আপনাদের হাতে, ভোট কারে দিবেন সেটা আপনাদের ব্যাপার, দেখেন যেটা ভালো মনে করেন।